নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুরুতেই জানিয়ে রাখি সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ, আজকে নিয়ে এসেছি আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে একটা ছোট্ট ব্লগ। কে বলে শুধুমাত্র বাঙালিরই 12 মাসে 13 পার্বণ আছে। এই পশ্চিমী মানুষগুলোরও কিন্তু দেখলাম 12 মাসে 13 নয়, প্রায় 18 থেকে 19 পার্বণ থাকে। আর এখানে যে কোনো উৎসবই প্রায় 1 মাস ধরে এরা সেলিব্রেট করে থাকে। তাই ডিসেম্বর আর জানুয়ারি মাসে পুরো 2 মাস ধরে প্রচণ্ডভাবে ক্রিসমাস সেলিব্রেট হওয়ার পর ফেব্রুয়ারিতে উঁকি মারছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এখানে কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের কনসেপ্টটা একটু অন্যরকম। আমিও অবাক হয়ে গেছিলাম দেখে। তো আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে ঝপঝপ করে পরিষ্কার করে নিচ্ছি আমাদের ক্রিসমাস ট্রিটা। এখানে বিভিন্ন অর্নামেন্টসগুলো খুলে খুলে রেখে দিচ্ছি। কিছু তো কেনা, এগুলো যেমন সমস্ত কেনা, আর এগুলো রিভুর স্কুল থেকে বানানো অর্নামেন্টস। এগুলোকে আমি বড় সযত্নে তুলে রাখছি। পরের বছরও আরও অর্নামেন্টস বানাবে, সেই দিয়ে ক্রিসমাস ট্রিটা ভরে তুলব। রিভুর বাবা বলছিল পরের বছর রিভুর জন্য আরেকটু বড় একটা ক্রিসমাস ট্রি কিনে আনবে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের ছোটোবেলায় কীরকম কেটেছিল, বেশ একটা লুকোনো ব্যাপার, একটা চুপে ব্যাপার, কাউকে জানতে না দেওয়ার ব্যাপার, এরকম, তাই না? ওই লুকিয়ে প্রেম করার আনন্দটাই কিন্তু হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করার আনন্দটাই ছিল অন্যরকম। কিন্তু এখানে তো সবাই উদ্দামভাবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে। আসলে এখানে ভালোবাসাটাকে, ভ্যালেন্টাইন্স ডেটাকে কোনো প্রেমিকার ভালোবাসাটুকুর মধ্যে শুধু সীমাবদ্ধ করে রাখেনি। এখানে ভালোবাসাটা সবার জন্য। বাবা মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসা বলুন, বা সন্তানের তার বাবা মার প্রতি, স্কুল কলেজে টিচার স্টুডেন্টদের নিজেদের মধ্যেকার ভালোবাসা, বন্ধুর মধ্যেকার ভালোবাসা, সব কিছু মিলিয়েই, বিশেষ করে গ্র্যান্ড প্যারেন্টসদের তার গ্র্যান্ডসন বা গ্র্যান্ড চিলড্রেনদের প্রতি ভালোবাসা, এইটা কিন্তু এখানের একটা অনেক বড় বিষয়বস্তু। এইখানে প্রায় 7 দিনের ব্যাপী প্রচেষ্টার পর রিভু আর রিভুর মা মিলে বানিয়ে ফেলেছে একটা ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ক্রাফট। অবশ্যই এই ভিডিওতে একটু পরেই আপনাদের সেটা দেখাচ্ছি। তো জানুয়ারি মাসের মাঝামাঝি আমার কাছে রিভুদের স্কুল থেকে একটা ফ্লায়ার এলো, যেখানে লেখা ছিল যে ইউএসএতে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকে, অবশ্যই যারা রিভুকে ভালোবাসে, তাহলে তাদেরকে বলবেন স্কুলের অ্যাড্রেসে ওর নামে একটা ভ্যালেন্টাইন্স ডে কার্ড বা একটা কোনো চিঠি লিখে পাঠিয়ে দিতে। আর এই 7 দিনের প্রচেষ্টাব্যাপী রিভু তৈরি করেছে নিজের একটা মেইল বক্স। কয়েকদিন আগেই ওর বার্থডে গেছে, তো বার্থডের কেকের বক্সটা না আমার ফেলা হয়নি। তো যখন এই মেলটা পেলাম তখন ভাবলাম রিভুর এই কেকের বক্সটা দিয়েই সুন্দর করে ক্রাফট করে বানিয়ে ফেলবো এই ভ্যালেন্টাইন্স ডে মেল বক্সটা। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এইটার প্রায় 80% কিন্তু রিভুর নিজের হাতেই করা, আনখা হাতে ওপরে ছোট্ট করে লেখা, নিজের নাম বানান করে লেখা, স্টিকার লাগানো, রং করা, শেপস ভালোবাসে বলে বিভিন্ন জায়গায় শেপস আঁকা, এই সমস্ত কিছু ওর কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডের একটা মূল বিষয়বস্তু। আর এই যে রেড এনভেলপের যে কার্ডটা দেখছেন, এটা রিভুর বাবা মাই সবার প্রথমে এই বক্সে ভরে রিভুর জন্য দিল, যে এখানে অঢেল ভালোবাসা নিয়ে একটা ছোট্ট চিঠি লেখা ছিল। আর এই দেখুন, রিভুদের স্কুলে ভ্যালেন্টাইন্স ডেতে ওদের যে ব্যাকইয়ার্ডটা আছে সেখানে সেলিব্রেট হয়েছিল ডান্স পার্টি আর নাচ গান। এগুলো তো আমার ছেলের ভীষণ পছন্দ, তাই ও ওখানে গিয়ে কিন্তু খুব এনজয় করেছিল। আবার যে সোয়েট শার্টটা পরেছিল সেইটার মধ্যে লেখা ছিল হার্ট ব্রেকার। ভাবা যায়। যাই হোক, তো যখন আমি ফ্লায়ারের লেখাটা হাতে পেলাম যে রিভুদের স্কুলে একটা রিভু মেল বক্স বানিয়ে দেবে, আর সেইখানে ওদের স্কুলের অ্যাড্রেসেই ওর আত্মীয় স্বজনরা
যদি কোনো চিঠি পাঠায় তাহলে ওরা ওই মেল বক্সে রাখবে, আর 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন সেই মেল বক্স থেকে চিঠিগুলো খুলে খুলে রিভুকে পড়ে শোনাবে, বা রিভু বলে না, মানে সব বাচ্চাদের পড়ে শোনাবে। আর সেইটাতে মানে বাচ্চারা ভীষণ আনন্দ পাবে। তো যখন এখানে রিভুর একটু আত্মীয় স্বজন রয়েছেই, মানে রিভুর বাবার মামা মাসিরা, তখন ভাবলাম তাদেরই একবার বলে দেখা যাক। কিন্তু তার আগেও আমরা রিভুর জন্য ভ্যালেন্টাইন্স ডে থেকে গিফট কিনলাম, সেটা দেখে নিই। সেটা আজকে এসেছে, এটা খুবই ননর ফেভারিট একটা জিনিস, তো সেটা দেখি কি এসেছে। আমি কিনিনি, মেনলি রিজুই কিনেছে। এই ননরাম ননরাম দেখ তোর গিফট এসেছে। কেমন আছে? Do you like it? Two paper book. এর ভেতরে তো আরো আছে। খোলো খোলো, হ্যাঁ খোলো। এই তো বাবা কত বই। এই নে, এটা দেখ, ওটা আমি খুলে দিচ্ছি। এটা নে। So many paper books. Are you happy? Christmas. Christmas. And Dr. Elephant. And Dr. Elephant. And the Dr. Cat. Daddy, but it doesn't go in the book. তো ননো হ্যাপি ননো? I'm putting the book. দাঁড় আমি যাচ্ছি। হ্যাঁ তুমি খোলো, খুলে খুলে দেখো কি কি আছে। কত গল্প, কত স্টোরি। রিভুর এই আনন্দটুকু দেখার জন্যই তো এত কিছু। And the book of Peppa Book. That's how we did. আমি কি করব? And Daddy sobe. ড্যাডি শোবে? ড্যাডি শুয়েই থাকবে। Nice. নাইস, স্পেসে গেছে পেপা। জানুয়ারি মাসের শেষের দিকে আমি যখন রিজুর ছোটো মামিকে জানালাম যে মামি এইরকম একটা ব্যাপার, তো মামি বলল কেন নয়, নিশ্চয়ই আমরা রিভুর জন্য কিছু পাঠাবো, যেটা রিভু স্কুলে দেখাতে পারবে। ওর যখন আত্মীয় স্বজন এখানে রয়েছে, তখনও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের এই কোনো অংশ থেকে একটুও ওকে আমরা বঞ্চিত হতে দেব না। তো মামি তো সেই সময় যেহেতু ইউএসএতেই ছিল, তো ছোটো মামা আর ছোটো মামি মিলে রিভুর জন্য সুন্দর একটা গিফট র্যাপ করে পাঠিয়েছিল। আর ওই দিকে রিজুর ছোটো মাসি, মানে রিভুর ছোটো গ্র্যান্ডমা, সেই সময় ইন্ডিয়াতে ঘুরতে গেছিলো আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার কাছে। কিন্তু 4 তারিখ ফেব্রুয়ারি মাসের ওনার ফিরে আসার কথা ছিল। আমার এই সমস্ত ফ্লায়ারের কথা শুনে আমি যদিও বলেছিলাম যে মাসি, যদি খুব বেশি অসুবিধা থাকে তোমার পাঠানোর দরকার নেই কিছু, কারণ তুমি সবে সবে ফিরবে, একটা জেট ল্যাগ থাকবে। মাসি তো এসেই সঙ্গে সঙ্গে ওই উইকেন্ডের মধ্যেই জিনিসপত্র সমস্ত কিছু কিনে গুছিয়ে গাছিয়ে এখানে মেল করে দিয়েছিল রিভুদের স্কুলের অ্যাড্রেসে। আর আজকে এই ভ্যালেন্টাইন্স ডেতে রিভু প্রচুর গিফট নিয়ে বাড়ি এসেছিল। মানে গিফটের পরিমাণটা এতটাই বেশি ছিল যে রিভুর বাবাকে অবধি স্কুলে যেতে হয়েছিল। আমার একার পক্ষে বাচ্চা নিয়ে এত জিনিস নিয়ে আসা একদম অসম্ভব ছিল। বক্সটা অনেক বড় বানানো হলো। ওর স্কুল থেকে বলেছিল আমাকে যে আপনাদের রিলেটিভসরা কত বড় বড় গিফট পাঠিয়েছে। ওই যে ওই পাশে দুটো বক্স দেখছেন, ওই বক্স দুটো রিভুর মানে ছোটো গ্র্যান্ডমা আর রিভুর ছোদ্দা আর মামি, ওরা দুজন মিলে পাঠিয়েছে। মানে যেগুলো প্রায় আর্ট ছিল না ওর স্কুলে, ওর যে জায়গাটা আছে সেইখান, মানে যে জায়গায় ওর ধরুন জামা কাপড়, ক্রিপশিট, ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু থাকে, সেই জায়গাটায় ওর এই সমস্ত এত জিনিস আর আর্ট ছিল না। আর এই কার্ডটা আমরা দিয়েছিলাম, এই রেড কার্ডটা। আর এইরকম ছোট 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 কুচো কুচো অনেক গিফট স্কুলে বন্ধুবান্ধবরা দিয়েছিল, রিভুও দিয়েছিল। রিভুর জন্য আমরা মানে পেন্সিলের সেট, আর এই যে ওর হাতে দেখছেন এই যে কয়েনের মতো, এটা হচ্ছে 3 পাতার একটা লাকি কয়েন বলে। এগুলো বিভিন্ন ছোট ছোট মানে গেমসের মতো বলুন, ঘর সাজানোর জিনিস। তো এগুলো আমি পাঠিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। আর ওরাও দেখলাম প্রচুর কার্ড, তারপর পেন্সিল, বাবলস, এই সমস্ত চকলেট, ললিপপ, এই সমস্ত পাঠিয়েছে। আমি জানতাম না যে চকলেট, ললিপপ এগুলোও পাঠানো যায়। যদি জানতাম তাহলে হয়তো পাঠিয়ে দিতাম।
আর এদিকে রিবুর দাদু ঠাকুমা মানে ইন্ডিয়াতে যারা থাকে তারা ভীষণ শুনে অস্থির হয়ে পড়েছিল যে আমরা রিবুকে একটুখানি পাঠাতে পারবো না কোনো ভ্যালেন্টাইন্স ডের কার্ড। তো মাসিকে তখন বলেছে যে তুই চলে যাওয়ার আগে একটা ভ্যালেন্টাইন্স ডের কার্ড নিয়ে যাস। কিন্তু আমাদের দেশে তো এখন কার্ডের প্রচলনটা সেইভাবে মানে ওরকম আর নেই, আমাদের ছোটোবেলায় যেরকম ছিল। তাই অনেক খুঁজেছে রিবুর পিসি আর রিবুর জেমা মিলে, মানে সারা খর্দা কলকাতা চষেও ভ্যালেন্টাইন্স ডের কার্ড জানুয়ারি মাসের মধ্যে পায়নি। আর মাসি ফেব্রুয়ারি শুরুর দিকেই আবার ইউএসএ ব্যাক করেছিল। তো সেই জন্য মানে ওর ঠাকুমা দাদু আর পাঠাতে পারেনি। কিন্তু মাসি আর মুখে কিছু বলেনি। এইখানে আসার পর মাসি যখন মানে রিবুর জন্য নিজে গিফট কিনছিল, এই গিফটটা যেমন এসছে রিবুর ছোদ্দা আর রিবুর মামির পক্ষ থেকে। এর মধ্যে একটা ছোট্ট বই, প্রচুর চকলেটস, ছোট ছোট পেন্সিল, ইরেজার, হ্যানা ত্যানা, মানে ভর্তি জিনিসপত্র। আর এই যে ছোট্ট এই টর্চের মতো গিফটটা, এটা রিবুর বেস্ট ফ্রেন্ড অলিভিয়া রিবুকে গিফট করেছে। হ্যাঁ, এই সময় অবশ্য সে বেস্ট ফ্রেন্ড ছিল না, কিন্তু অলিভিয়ার মনে হয় প্যান্ডা খুব পছন্দ। পুরো এক পাউচ ভর্তি মানে প্যান্ডার জিনিসপত্র গিফট করেছে। আর এই টর্চটা রিবুর ভীষণ পছন্দ হয়েছে, দেয়ালে ফেললে একটা প্যান্ডার ফটো আসে। আর যাই হোক, এখানে রিবুর ছোটো মামির গিফটগুলো আমি বার করে ওকে দেখাচ্ছি। ও তো এত গিফট পেয়ে খুব আনন্দ। আর এই ফাঁকে আজকে অবাধে দেখুন চকলেট খেয়েই চলেছে। এগুলো সব ও স্কুলের বন্ধুরা দিয়েছে। মামি নিজের হাতে বসে বসে এই একটা চিঠি লিখে কি সুন্দর ছবি টবি এঁকে ক্রাফট বানিয়েছে। তাছাড়া এইরকম বই, পেন্সিল, রাবার, তারপর ধরুন বিভিন্ন চকলেট, ছোট্ট ছোট্ট খেলনা, এই সমস্ত কিছু এই বাক্সবন্দি করে রিবুর জন্য পাঠিয়ে দিয়েছে। আর রিবু তো যার পর নাই ভীষণ খুশি হয়ে গেছে এই সমস্ত দেখে। বাচ্চারা তো ছোটোখাটো গিফট পেলেই খুশি হয়, আর ওরা এত গিফট পাঠিয়েছে। এখনও জানেন রিবু বলবে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে গ্র্যান্ডপা গ্র্যান্ডমা গিফট। মানে ওর মাথায় আছে যে গ্র্যান্ডপা গ্র্যান্ডমা এইটা মানেই হচ্ছে যে এরা শুধু গিফট দেবে। এই দেখুন কত চকলেট, এগুলোকে তো তাড়াতাড়ি লুকাতে হবে। আজকে আমার হাতের বাইরে গিয়ে ও সমানে ও স্কুল থেকে দেওয়া চকলেটগুলো খেয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে হার্ট শেপড ইরেজার, এগুলোও পাঠিয়েছে, পেন্সিল পাঠিয়েছে, মানে ছোট ছোট এত সুন্দর সুন্দর জিনিসপত্র আমার নিজেরই দেখে ভালো লাগছে। তো যেটা বলছিলাম, তো রিবুর ঠাকুমা দাদু খুব ইচ্ছা থাকলেও ইন্ডিয়া থেকে কিছুতেই রিবুর জন্য কোনো ভ্যালেন্টাইন্স ডের কার্ড পাঠাতে পারেনি। কিন্তু ওনাদের সেই মনের ইচ্ছাটা রিবুর ছোট গ্র্যান্ডমা মানে রিবুর বাবার যে ছোট মাসি তিনি কিন্তু পূরণ করেছে। এই দেশে তো গ্রিটিংস কার্ডের চলটা প্রচণ্ড বেশি, তাই রিবুর ছোট গ্র্যান্ডমা এখানে এসে রিবুর জন্য যখন ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গিফট প্যাকিং করছিল, ওই যে রিবুর ওই পাশে রাখা বক্সটা, এটা ছোট গ্র্যান্ডমার গিফট, তখন এখান থেকেই রিবুর ঠাকুমা দাদুর নামেও একটা কার্ড মানে গ্রিটিংস কার্ড কিনে পাঠিয়ে দেয়। মানে এখানে ওর ঠাকুমা দাদুর নাম নিয়ে লিখে, যেহেতু ওনারা এতটাই এক্সপেক্ট করছিল যে কিছু পাঠাবে, কিন্তু সেরকমভাবে গ্রিটিংস কার্ড তো আর পাঠাতে পারেনি। আর সেই জন্য মাসি এখান থেকে কিনে পাঠিয়ে দেয়। তো এই জিনিসটা আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লেগেছে। আর ওইখানে দেখুন আরেকজন টাওয়ার বানাতে বসে গেছে। আর এই যে এই 2 ব্যাগ ভর্তি মাসি জিনিসপত্র পাঠিয়েছে। একটা ব্যাগে ওর নিজের গ্র্যান্ডমাদের নাম করে বেশ কিছু ছোট ছোট জিনিসপত্র, এই যে এই কার্ডটা রিবুর গ্র্যান্ডপার নাম করে মাসি কিনে এখান থেকে আমাদের পাঠিয়ে দিয়েছে। মানে আমাদের না, রিবুকে পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কিছু কিন্তু রিবুদের স্কুলে ডাইরেক্ট পোস্ট হয়েছিল, আমাদের বাড়িতে কিন্তু কিচ্ছু আসেনি। আর এইগুলো সমস্ত ছোট ছোট মানে গিফটগুলো। আর যেহেতু রিবু নিজেকে জর্জ পিগ ভাবে, আর আমি রিবুর মা, জর্জ পিগের মা, মাম্মা পিগ, সেই জন্য মাসি আবার সিঙ্গেল একটা জর্জ পিগ আর একটা মামা পিগও কিনে পাঠিয়েছিল। আর এই সব নিয়ে খেলতে তো খুবই ভালোবাসে রিবু। প্রায় 12 থেকে 14টা এখন পিগ ফ্যামিলি। আর এটা একটা চকলেট, এগুলো সমস্ত
এসছিল। আর এখানে যেটা হচ্ছে অরেঞ্জ কালারের ড্রেস পরা হচ্ছে, এটা মামা পিক। এই দেখুন টেনে টেনে এখন মাসির দেওয়া কার্ডটা বার করছে, দেখছে আরও কি চকলেট আছে। মাসি এই সমস্ত চকলেটস বলুন, আর ওই যে এই রেড কালারের খামটাতে এইখানে মাসি নিজের নাম করে আরও একটা কার্ড পাঠিয়েছে। তো ভেবে দেখুন ওভারঅল ভ্যালেন্টাইন্স ডেটা রিভুর জন্য কি মারাত্মক সেলিব্রেশনে গেছে। ও তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। এইটা ছোটো মাসি পাঠিয়েছে, আর তার ভিতর খুব সুন্দর সুন্দর নোটস লিখে পাঠিয়েছে। এখন আমি ওকে দেখাচ্ছি। যাই হোক, স্কুল থেকে বাড়ি চলে এসছে, এইবার সব গোছগাছ করতে হবে। তো আজকে আমাদের এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানকার ভ্যালেন্টাইন্সের কনসেপ্টটা আপনাদের কেমন লাগলো, আমার তো ভীষণ ইউনিক লেগেছে, সেটাও অবশ্যই কমেন্ট বক্সে রিপ্লাই করবেন। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অ্যাজ ইউজুয়াল আবার বলছি, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।